سيدنا مولانا محمد অন্তরে মহব্বত নিয়ে জুড়ে সুরে কণ্ঠকে ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ আমরা পড়লাম। দুরূদ শরীফের ক্ষেত্রে দুটি কথা বলতেই হয়, কারণ বর্তমান ফিতনা ফাসাদের যুগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আমরা সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেই নবীর আল্লাহ ছাড়া সৃষ্টি জগতে যা কিছু আছে আর কোনো কিছুর সাথে কোনো তুলনাই চলে না। কথা বলেন ঠিক কিনা? যার কোনো তুলনা নাই। সেই শ্রেষ্ঠ নবী সম্পর্কে যদি আমাদের সহিহ আকীদা, আমাদের বিশুদ্ধ আকীদা যদি আমাদের না থাকে, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দেন, কোরআন তেলাওয়াত করতে করতে খতম দেন, একের পর এক যত নফল ইবাদত বন্দি করবেন, কোনো দাম, কথা বলেন, কোনো দাম নাই। এই জন্য আল্লাহর হাবিবের সম্পর্কে আপনার সুধারণা থাকতে হবে, আকীদা সহিহ হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুরূদ শরীফ আমরা কেন পড়লাম, এই দুরূদ শরীফের বিরুদ্ধেও ফতোয়া আছে না নাই? নাউযুবিল্লাহ। যেই দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর আখির নবী নূর নবী, নবী কুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন হয়ে যায়। আল্লাহু আকবার। এমনও আছে, এমনও আল্লাহর বান্দা আছে যে আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে দুরূদ ও সালাম পেশ করেন। বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক নজির আছে, তবে আমরা তো আর ওই রকম পর্যায়ে যেতে পারি নাই। আমরা আল্লাহর হাবিব এই দুরূদ শরীফের ক্ষেত্রে দুটি কথা মনে রাখবেন। আপনি দুরূদ শরীফ যেভাবেই পড়েন, ওই দুরূদ শরীফ 100% 100% আপনার ধারণা থাকতে হবে সেই দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যায়। অবাক হয়ে যাবেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা টিম, একটা দল, ফেরেশতাদের একটা টিমকে আল্লাহ চাকরি দিয়েছেন আখির নবীর উম্মতের দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই একদল ফেরেশতার আর কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, একটাই কাজ, উম্মতের মধ্যে যেই আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পেশ করবে, সেই দুরূদ ও সালাম কে পড়লো তার পূর্ণ অ্যাড্রেস, পূর্ণ ঠিকানা সহ আল্লাহর হাবিবের কাছে পৌঁছায় দেয়। ফেরেশতাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত আপনার উপরে দুরূদ ও সালাম পেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম কথা, দুরূদ ও সালাম আপনি যেমনি পড়েন। এই কথাটা কেন বললাম? কারণ আমি আবার নতুন আলোচক হিসেবে আমি শুরু করছি, কিন্তু আমাদের একটা নিয়ম কি, শুরুতেই দুরূদ শরীফ আমরা পড়ি খুতবার পরে। কথা বলেন ঠিক কি না? অনেকে মনে হয় ফরমালিটি, নতুন বক্তা আসছে তো দুরূদ শরীফ পড়তে হবে, এই জন্য আপনারা দুরূদ শরীফ পড়েন তালে তালে। কথা বলেন ঠিক কি না? দেখা দেখি এই দুরূদ শরীফ আপনি দেখা দেখি তালে তালেও যদি পড়েন, এরপরও লস নাই, আপনার ঠিকানা আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যদি আপনি হাদিসটা দেই, আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। একদল ফেরেশতা আল্লাহ বিচরণশীল, একদল ফেরেশতা আল্লাহ রাখছেন, তাদের কাজই হলো এক জায়গায় বসে থাকবে না,
খালি হাঁটাহাঁটি করবে, চলমান। সুবহানাল্লাহ বলেন। কোন উম্মতে দুরুদ ও সালাম পেশ করছে তার নামটা আল্লাহ হাবিবকে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, অবাক হয়ে যাবেন আর যদি আপনি মনোযোগ সহকারে মহব্বত, ভালোবাসা, আদব রক্ষা করে শ্রদ্ধা ভরে যদি আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পেশ করতে পারেন, দুরূদ ও সালাম পাঠ করতে পারেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা দুরূদ ও সালাম পৌঁছানো লাগবে না। আল্লাহর হাবিব রওজা পাক থেকে সব কিছু দেখার ক্ষমতা আছে না নাই? বিশ্বাস আছে আপনাদের? প্রমাণ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে সরাসরি পাইছি, যখন ইচ্ছা তখনই আমরা আপনার উপরে দুরূদ পড়তে পারি, সালাম আপনাকে সরাসরি দিতে পারি। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতের কথা বলে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সরাসরি সাহাবায়ে কেরাম আপনাকে পেয়েছি, সরাসরি দুরূদ পড়তে পারি, যখন ইচ্ছা আপনাকে সালাম দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের কাছ থেকে যখন চলে যাবেন, আপনি যখন আমাদের কাছ থেকে যখন পর্দা করবেন, তখন আপনার কোন উম্মত তো আপনাকে সরাসরি পাবে না। তখন আপনার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি দুরূদ ও সালাম পড়ে, সেই দুরূদ ও সালাম আপনি শুনবেন কি শুনবেন না? সুবহানাল্লাহ। দেখছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করার মাধ্যমে আমরা তো আর এখন সরাসরি আল্লাহর হাবিবকে পাই নাই। দুনিয়ার জমিনে তো আল্লাহর হাবিব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আল্লাহর হাবিবকে যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ভালোবাসার সাথে যদি ডাক দেন, আল্লাহর হাবিব হাজিরা দিতে পারে কি পারে না? বলেন। এই জন্য মনে রাখবেন, হাজির নাজিরের একটা প্রশ্ন আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরুতেই বললাম, আকীদা এবং আকীদা আমাদের সহি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজিরের ক্ষেত্রে, হাজির মানে উপস্থিত হওয়া, নাজির মানে দেখা। বিষয়টা কিন্তু সহজ, কিন্তু ফতোয়া দিয়ে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করে সহজ, বান্দা করে কঠিন। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা সহজ, হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। তা হাজির আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা আছে না নাই? বিষয়টা তো সহজ। নাজির মানে দেখা। আল্লাহর হাবিব যদিও জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছেন, সেই একই জায়গা থেকে, সেই জান্নাতের ফেরদাউসের, এই জান্নাতের ফেরদাউসের টুকরা থেকে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখার ক্ষমতা আছে না নাই? ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য হাজির নাজিরের ক্ষেত্রে আকীদা সহি করুন। যদি বলেন আপনি আল্লাহর হাবিব হাজির নাজির না, আপনি বেঈমান হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? মানে আল্লাহর হাজির নাজির না, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর হাবিবকে তো আপনি পুরোপুরি ঈমান আনলেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হাজির নাজির স্বীকার করে না, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতোই মানুষ মনে করে। এই কথাটা এক সময় আমাদের কাছে বলতো যে এই কথা আল্লাহর হাবিব সাধারণ মানুষ, এই কথা কে বলছে প্রমাণ দিতে হবে। এখন দেখা যায় আপনি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই কথাগুলো কেন বলতে হয়? অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এখন আমি মনে করি সবচেয়ে বেশি বড় আলেম যারা আছে, যদি 1 ঘন্টা আলোচনা করে, কমপক্ষে 20 মিনিট আকীদার উপরে আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। একটা নিকৃষ্ট দরজার কুখ্যাত কাফের, যদিও মুসলমান না, আল্লাহর হাবিবের ক্ষেত্রে কিন্তু খারাপ ধারণা করে, এর কি মুসলমান বলা যায়? যদি এর সদ্য গোষ্ঠীর মুসলমান নাম থাকে। কথা বলেন। সে বলছে কি জানেন, আবু জাহেলেরও চোখ আছে,
দেখেন কি যুক্তি দেয়, শয়তানি কি যুক্তি, শয়তান কিভাবে বসছে আলেমের উপরে। নাউজুবিল্লাহ বলে মনে রাখবেন, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করলে যতটা মুসলমানের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা আলেমকে যদি পথভ্রষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? সে বলছে আবু জেহেলও দুইটা চৌকা ছিল, দুইটা হাত ছিল, নাক ছিল, ঠোঁট ছিল, দাঁত ছিল, আর আল্লাহর হাবিবেরও তো দুই হাত ছিল, দুই চোখ ছিল। এজন্য মুহাম্মদ তো আবু জেহেলের মতোই। আপনারা মানে শৈল লাগছে না আপনাদের নাকি? ঠান্ডায় আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে? নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ বলেন। এখানে তো চুপও থাকেন, চুপ থাকলে আপনি ইমান থাকবে না এই কথা শোনার পরে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আবু জেহেলের মতোই। এখন আপনি এই ফেসবুকে আছে কি বলছে তারা? আগে ছিল কিতাবে, এখন তো ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় সুধী, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষমতায়, আল্লাহর হাবিব যে কোনো জায়গায় হাজির হতে পারেন আর দেখার ক্ষমতা দিয়েছেন নবীকে। কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এই জন্য মানে হাজির নাজির প্রশ্নে আপনার আকীদা সহি হতে হবে। যেহেতু এই হাজির নাজির যখন প্রশ্ন করা হয়, এই ক্ষেত্রে আমাদের আকীদা সহি হওয়া দরকার আছে না নাই বলেন? কারণ ফতোয়া দিবে আম পাবলিকে দিবে না, দিবে দেখবেন আমার চেয়ে আরো দাড়ি লম্বা। কথা বলেন ঠিক কিনা? পাঞ্জাবি একবার আমার চেয়ে আরো লম্বা, আইসে এইরকম চেয়ারে বসে বসে ফতোয়া দিয়ে ইসলামটাকে অনেক কঠিন করে ফেলছে। আল্লাহর হাবিবের ক্ষেত্রে আকীদাগুলোকে অনেক কঠিন করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এই যে হাজির নাজির কথাগুলো বললাম, একবারে সহজ না বিষয়টা, কিন্তু ফতোয়া দিয়ে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রাসঙ্গিক একটা কথা চলে আসছে, কিছু কথা বলবো গোসলভাবে, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাটা মনে পড়ছে যে দেখেন, একটা মানুষ যখন মারা যায়, এই লোকটা কি কিছু নিতে পারে? দেখেন, একটা মরা মানুষ নিয়েও ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কিরকম ফতোয়াবাজি? সব ক্ষেত্রে ফতোয়াবাজি নাই, একটা ক্ষেত্রে ফতোয়াবাজি, ওই লোকটা মারা গেছে, জানাজার পরে দোয়া করা যাবে না। আছে না এরকম? এই প্রাসঙ্গিক আসছে এই কথা, এই বিষয়ে আজকে ফাইনাল কথা বলি। এই এলাকায় যদি কেউ জানাজার নামাজের পরে মোনাজাত নাই, আপনারা তার সাথে আদর করে সার দাওয়াত দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মনে করি এই শ্রীগড় গ্রামে কোনো ভাইরাস মুক্ত আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাইরাস চাই না। কথা বলেন ঠিক কিনা? কঠিন কথা নয়, সহজ কথা। আজকে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, জানাজার নামাজের পরে মোনাজাত, এই একটা মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম যে কাজটা, দেখেন সব ক্ষেত্রে ফতোয়া নাই, শুধু ফতোয়াটাই হচ্ছে জানাজার নামাজের পরে মোনাজাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরো কিছু আছে, কোরআনও নাই, হাদিসে নাই, ওই মরা ব্যক্তি, মৃত ব্যক্তির ক্ষেত্রে আরো কিছু কাজ করা হয়, ওই সব ক্ষেত্রে কোনো ফতোয়া নাই। ফতোয়া একটা, জানাজার নামাজের পরে মোনাজাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি বলছি, দেখেন একটা লোক যখন মারা যায়, সর্বপ্রথম কি করা হয়? মাইকে ঘোষণা দেওয়া হয়। কথা বলেন না কেন? এখন মাইকে ঘোষণা দিলে কয়টা নেকি হয় বলেন? নেকি হয়? সব আছে তো, সবও নাই, নিকিও নাই, ঘোষণা দেওয়া হয়, ফতোয়া নাই। কথা কি ক্লিয়ার? এই ক্ষেত্রে ফতোয়া নাই কেন? মাইকে ঘোষণা দিতে হবে মৃত ব্যক্তির, কোরআন এবং হাদিসে কোনো আলেম কোনো দলিল প্রমাণ করতে পারবে না। কিন্তু দিলে গুনাহ নাই। বলেন দিলে কি নাই? গুনাহ নাই, উপকার হয়। মুসলমান জানতে পারে মুখ ব্যক্তি মারা গেছে, মানুষ জানা যায় শরীক হয়ে সে এক কেরাতের পাহাড় সম পরিমাণ সবের ভাগীদার হতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু ঘোষণা দেওয়াতে কোনো সব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্ষেত্রে কোনো ফতোয়া নাই। ফতোয়া কোন ক্ষেত্রে দেখেন? তো মাইকে ঘোষণা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি করা হয়? ওই লোকের ক্ষেত্রে
যখন গোসল দেওয়া হয়, এটা তো গোসল ইসলামী নিয়মের মতে সুন্নত মোতাবেক গোসল দেওয়া হয়, এরপরে কাফনে কাপড় পরানো হয়। কথা বলেন ঠিক কিনা? কাফন কাপড় পরানোর পর ওই লোকটাকে কোথায় নিয়ে যায়? জানাজার জায়গায়, জানাজা নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, জানাজা ব্যক্তিকে সামনে শোয়া উনাকে রেখে কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা আলোচনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? এমনও জানা আছে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি মারা যায় তাহলে 1 ঘন্টা হয় না, বিভিন্ন নেতা খেতা আছে সব জড়ো হয়, তখন মৃত ব্যক্তিকে রেখে দেখা যায় রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, কোনো মৌলবীর ফতোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? তখন ফতোয়া দেন কেন? জানাজা ব্যক্তিকে রেখে যে আলোচনা করা হয় এটাও কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু এই ক্ষেত্রে কোনো ফতোয়া। কথা বলেন না কেন? নাচ পর্যন্ত দেখছেন যে জানাজার নামাজ রেখে কোনো আলোচনা চলবে না, ডাইরেক্ট নামাজ পড়তে হবে, এরকম ঘোষণা কোনো আজ পর্যন্ত কোনো মৌলবী দিছে? তো এই ক্ষেত্রে ফতোয়া নাই কেন? কথা বলেন ঠিক কিনা? কারণ এই ক্ষেত্রে ফতোয়া যদি দেয় চাকরি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মহল্লার ইমাম সাহেবের চাকরি থাকবো, হুজুর আমার বাবা মারা গেছে, আপনি কিছু আলোচনা করলেন না, মানুষকে কিছু বললেন না, আপনি আসরের সময় গাঠটি কোন আপনার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, এরপরে কিন্তু এইসব ক্ষেত্রে মাইকে ঘোষণা দেওয়া হলো, এরপরে সামনে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো, কোনো ফতোয়া নাই। জানাজার নামাজের পরে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, এখন ফতোয়া, এখন বেদাত, কোরআনও নাই হাদিসও নাই। এই জন্য মনে রাখবেন মুসলমান, আপনি যখন দোয়া করবেন সবচেয়ে বেশি বেজার হয় কে জানেন? শয়তান। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি বেজার হয় কে বলেন? শয়তান। এই জন্য মনে রাখবেন, যারা জানাজার নামাজের পরে মোনাজাত নাই, বুঝতে হবে ওই মৌলবীর উপরে শয়তান চড় হইছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষকে জানাজা নামাজের পরে দেখবেন, আমরা তো 2 বার মোনাজাত করি, আমরা দোয়া করি। একটা হলো জানাজা নামাজের পরে, আবার দাফন কাফন শেষ, এরপর আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? যারা ফতোয়া দেয় একটা বাদ দেয় আরেকটা করে। এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন আমল আস্তে আস্তে কমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস, আপনারা তারাবি নামাজ কয় রাকাত করবেন? কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে চলে আসছে 8 রাকাত নামাজ পড়েই, 8 রাকাত নামাজ পড়েই দেখবেন আস্তে আস্তে সুরের মতো বের হয়ে যায় মসজিদ থেকে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সেদিকে যাচ্ছি না। এই জন্যই কথাটা বললাম, দলিল তো আছে, দলিল দিলাম না, কিন্তু ফতোয়া শুধু এক ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে ফতোয়া হবে। তো মাইকে ঘোষণা দেওয়া হয় কোনো ফতোয়া নাই। মৃত ব্যক্তিকে রেখে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয়। রাজনৈতিক ব্যক্তি আলোচনা মারা গেলে তার ক্ষেত্রে দেখা যায় ঘন্টার পর ঘন্টা নেতারা 10 মিনিট আলোচনা দিতে দিতে ঘন্টা চলে যায়। কথা বলেন ঠিক, কোনো ফতোয়া নাই। দোয়ার ক্ষেত্রে কেন ফতোয়া? বুঝতে হবে আপনার উপরে শয়তান সর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মৃত ব্যক্তিকে সামনে রেখে যদি নামাজের পরে যদি আপনি মোনাজাত করতে পারেন, দেখবেন উপস্থিত অনেক আল্লাহওয়ালা থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাফন কাফন করার পর্যন্ত ওই মানুষগুলি থাকে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ থাকে না, মানুষ চলে যায়। জানাজা নামাজ পড়ে মানুষ থাকে সবাই, এবং মৃত ব্যক্তিকে সামনে রেখে একটা আবেগ যে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির বাবা মারা গেছে, সে চোখের পানি ধরে রাখতে পারে না, আপনি পাশে রয়েছেন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন। তাহলে এই যে জিনিসটা থেকে মাহরুম করতেছে, তাহলে এটা আমরা মনে করতে পারি। এই জন্য মনে রাখবেন, আমরা তো আর পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয়সুধী, বলছিলাম যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষমতায় যে কোনো জায়গায়, আল্লাহর হাবিব ইচ্ছা করলে আল্লাহর ক্ষমতায় যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রমাণ অনেক আছে। আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে সরাসরি আমরা পেয়েছি, আমরা দুরূদ ও সালাম তো সরাসরি আমরা দিতে পারি, সালামও দিতে পারি, কিন্তু আপনি যখন আমাদের কাছ থেকে বিদায় নেবেন, আপনি আমাদের কাছ থেকে যখন আড়াল করবেন, দেখেন এই ক্ষেত্রেও দেখবেন আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহর হাবিব মারা গেছেন, নাউযুবিল্লাহ বলে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করতে হবে।
এলার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সাংবাদিক বলার কোনো দুঃসাহস করতে পারে নাই। ১৫০০ বছর পূর্বে এক ইসলামী দলের বক্তা সে সাংবাদিকদেরকে, জার্নালিস্ট সাংবাদিকদেরকে খুশি করার জন্য বলেছে যে আল্লাহর হাবিব আপনাদের মতো সাংবাদিক ছিলেন। দেখছেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, এই কথা তো আল্লাহর হাবিবের শানে এগুলো মানায় না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের ক্ষেত্রে মানায়, আল্লাহর হাবিবের ক্ষেত্রে ইন্তেকাল করেছেন, ওফাত মুবারক হয়েছেন, বিদায় নিয়েছেন, আমাদের থেকে আড়াল করেছেন, এই কথাগুলো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে আড়াল করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার কোন গুনাহগার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনার কোন উম্মত দুরূদ ও সালাম পড়ে, সেই দুরূদ ও সালাম আপনি নিজে শুনবেন কি শুনবেন না? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মুসলমান, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি যখন তোমাদের থেকে যখন আড়াল করব, আমি যখন তোমাদের কাছ থেকে বিদায় নেব, এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নেব, এরপরে যদি আমার কোনো গুনাহগার উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি মহব্বতের সাথে, বলেন কিসের সাথে? মহব্বতের সাথে, আদব রক্ষা করে, শ্রদ্ধার সাথে যদি আমার উপরে দুরূদ ও সালাম পেশ করতে পারে, আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম, যে দুরূদ ও সালাম মহব্বতে পড়বে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার পূর্ণ অ্যাড্রেস, ঠিকানাটা আমি নবীর নিকট আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বাড়িতে করবেন? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? এই বাংলাদেশ থেকে ৮৬,০০০ কিলোমিটার দূরে আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছেন। সেখান থেকে আল্লাহর হাবিব সব কিছু দেখার ক্ষমতা আছে না নাই? বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস নাই, আপনি নামে মুসলমান, যতই নামাজ রোজা করেন কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিবের ক্ষেত্রে আপনার আকীদা সহিহ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটু মহব্বতের সাথে, এখন তো যেভাবে পড়েন ফর্মালিটি মেনটেন করার জন্য এই একবার পড়ছেন আমরা, কথা বলেন ঠিক কিনা? এখন পড়বেন, এখন তো আকীদা সহিহ আলোচনা শোনার পরে তো এখন আল্লাহর হাবিবের উপরে এই বিশ্বাস নিয়ে পড়েন যে আল্লাহর হাবিব রওজা পাক থেকে আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। साथी बना लेना मुझे, रोजे महशर दस्त अपनी से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا مولانا محمد. الله 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 لا إله إلا هو جري الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا
রাহমাতুল লিল আলামিন নবীজি রহমতের ভান্ডার রাহমাতুল লিল আলামিন নবীজি রহমতের ভান্ডার রোজ হাশরে দাঁড়াইবেন রোজ হাশরে দাঁড়াইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মা আমিনা স্বপ্নে দেখেন তাহার গর্ভে নূর মা আমিনা স্বপ্নে দেখেন তাহার গর্ভে নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قرة عيني بك يا رسول الله اللهم متعني بالسمع والبصر শ্রীগড় পূর্বপাড়া খাদিমুল কোরআন সততা যুব সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি পীরে তরিকত আওলাদে ওলি শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব পীর সাহেব গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ ডাকমন্ডল আজকের মাহফিলে সহসভাপতি জনাব মোহাম্মদ সরদি মিয়া সাহেব শ্রীগড় চান্দের দিঘির পশ্চিম পার জনাব মোহাম্মদ মাহুস মিয়া সাহেব শ্রীগড় চান্দের দিঘির উত্তরপাড়া আজকের মাহফিলে প্রধান অতিথি সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহাব আজকের মাহফিলে বিশেষ অতিথি প্রধান বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ আজকের মাহফিলের পরিচালক হাফেজ কারি শেখ জুবাইর আজিজ সাহেব আজকের মাহফিলে দিগার উলামায়ে কেরাম মুরব্বিনে আযম মুসল্লিনে কেরাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট সোনামণি কিশোর বন্ধুরা বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পাঠ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জাই জালামা থেকে মুক্ত করে এই দুনিয়ার অনেক ফাহশা কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে একটি বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা দিল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরূদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ আখিরি নবী নূর নবী নবীকুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১০০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের টুকরায় সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন যিনি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য আমাদের জন্য ওই রোজ আতাহারে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহর দরবারে কায়মুন বাক্যে কিয়ামত পর্যন্ত সুপারিশ করতে থাকবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় সুধী আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একেবারে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি আমরা সবাই মুখস্থ জানি ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। সবাই আওয়াজ দিয়ে বলুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় সুধী, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, রাফাতের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সেই মর্যাদার ক্ষেত্রে কি শব্দ চয়ন করতে হবে আল্লাহ নিজে তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রে আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ আল্লাহ অন্যান্য নবী রাসূলগণের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সেই শানে চমৎকার ভাষায় বর্ণনা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, দোস্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে ইল্লা, সুবহানাল্লাহ বলেন, প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত স্বরূপ হিসেবে। বলুন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে একটা জিনিস আমরা অনেক আলোচনা শুনছি, আজকেও শুনবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু স্টাডি অধ্যয়ন করেছি এই আলোচনা হয়তো শুনেন নাই, শুনলে হয়তো আমি বর্ণনা করতাম না, আমার জানা মতে শুনেন নাই। শুনলে তো আরো বেশি, কথা বলেন ঠিক কিনা, আরো ভালো, কথা বলেন ঠিক কিনা। এই আয়াত থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় যে জগৎ সমূহ, একটা জগৎ বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। জগৎ বলতে আমরা যা কিছু বুঝি, এই জগতে যা কিছু আছে সব কিছুর রহমত হলেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বলেন জগতে শুধু মানুষ আর জিন আছে না আরো কিছু আছে? সুবহানাল্লাহ বলেন। এই জগতে মানুষ শুধু জিন আর কিছু নাই? তো এই পৃথিবীতে দেখবেন জড় পদার্থ যেটা প্রাণ নাই, ইন্দ্রিয় কোনো জ্ঞান নাই, অনুভূতির কোনো জ্ঞান নাই, অনুমতির কোনো শক্তি নাই, এটা জড় পদার্থ বলা হয়। যেমন আপনার নিচে বসে আছেন, চড় আছে, বন আছে, কথা বলেন ঠিক কিনা, মাটি আছে, এগুলো কথা বলে? তাহলে এইগুলোরও রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো জীব পদার্থ, যেগুলো প্রাণ আছে, যেগুলো প্রাণ আছে, কথা বলতে পারে, কিছু আছে কথা বলতে পারে না, যেমন গাছপালা, প্রাণ আছে কথা বলতে পারে না, প্রাণী কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা। এইগুলোরও রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড় পদার্থের যেগুলো কথা বলতে পারে না, কোনো জবান নাই, কোনো প্রাণ নাই, চলতে পারে না, হাঁটাহাঁটি করতে পারে না, সেই জিনিসটাও আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহর হাবিবও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ দিচ্ছি। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করে বলেন, ও আমার সাহাবীরা শোনো, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, তোমরা যে ওই উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই উহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসি, আমি ওই নবী উহুদ পাহাড়টাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কথা বলতে পারে না? সুবহানাল্লাহ জোরে বলেন। প্রাণ আছে? হাঁটতে পারে? স্থির একটা বস্তু, এটা যে জায়গায় আছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকবে, যতক্ষণ পর্যন্ত কেউ এটাকে স্থানান্তর করবে না ততক্ষণ ওই জায়গায় থাকবে, কথা বলেন ঠিক কিনা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা ওই যে উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়টাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড় এটা হলো পাথরের পাহাড়। বলেন কিসের পাহাড়? পাথরের পাহাড়। তাহলে উহুদ পাহাড়ের যতগুলো পাথর আছে, ওই পাথরগুলি নবীকে ভালোবাসে আর নবী ওই পাথরগুলিকে ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ বলেন। এই একটা হাদিস বুখারী শরীফের একটি টুকরা, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এতটুক হাদিসের টুকরা কানাডিয়ান 101 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করে দিল। যেই পাথরের প্রাণ নাই, কথা বলতে পারে না, যেই
পাথর হাঁটতে পারে না, ইন্দ্রিয় কোনো জ্ঞান নাই, অনুভূতির কোনো পাওয়ার নাই, শক্তি নাই, ওই পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? কানাডিয়ান 101 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এখন তারা প্রমাণ খোঁজার জন্য তারা পৃথিবীর যত বড় লাইব্রেরি আছে সব লাইব্রেরিতে তারা যাওয়া শুরু করলো, সফর করা শুরু করলো, আর পড়তে পড়া শুরু করলো যে কোথাও আছে কিনা পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। অবাক হয়ে যাবেন, কানাডিয়ান 101 জন বৈজ্ঞানিক তারা পৃথিবীর তন্ন তন্ন করে সব লাইব্রেরিতে গিয়ে সব কিতাব পড়া শেষ, কোথাও পাই নাই যে পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে, কোথাও পাই নাই। তাদের মধ্য থেকে একজন বলল, আমরা তো পৃথিবীর সব কিতাব পড়া শেষ, কোথাও তো পাই নাই পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে, এটা প্রমাণ তো আমরা পাই নাই। তাদের মধ্য থেকে একজন বলল, সব কিতাব তো শেষ, কিন্তু একটা ছোট্ট কিতাব তো বাদ দিয়ে দিয়েছি, এটা হলো মুসলমানদের কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি শাহ আলম জাহাদি মাসুমি সাহেব জিন্দাবাদ। একটা কিতাব তো বাকি রয়েছে, কোরআনুল কারীম তো বাকি রয়েছে। এই কোরআনুল কারীম দেখি আছে কিনা কোথাও প্রমাণ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। যে পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে, কোথাও ভালোবাসার সেই নিদর্শন আলামত আছে কিনা? সুবহানাল্লাহ জোরে বলেন। 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে শুরু করলো কোথাও আছে কিনা পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে, এটা প্রমাণ আছে কিনা। তারা কোরআন তেলাওয়াত শুরু করলো, এক জায়গায় তারা পাইল, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। সেই 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তারা খুঁজতে খুঁজতে যখন আয়াত পেল, তারা প্রমাণ পেয়ে গেল পাথর নবীকে ভালোবাসে, নবী পাথরকে ভালোবাসে। কিভাবে প্রমাণ পাইল? ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে যখন কাবা ঘর নির্মাণ করলেন, সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের টুকরাগুলো এনে দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার পর একটা লাগায়। যখন উপরে উঠে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে তিনি দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যত উপরে উঠে পাথরটা তত উপরে উঠে, পাথরটা লিফটের মতো কাজ করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কাবা ঘর বানানো শেষ, তখন পাথর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া কামা হাকিবিন ইয়া রাব্বাল আলামিন, আপনার পবিত্র কাবার ঘরের কাজের জন্য আমি পাথর ব্যবহার হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার উপরে দাঁড়িয়ে পাথরঘর নির্মাণ করলেন। আল্লাহ, আমি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ বহন করে আমি কিয়ামত পর্যন্ত বুঝাই দিতে চাই যে পাথরও নবীকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই পাথরটাকে মোমের মতো নরম করে দিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের গোড়ালি ডুবে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই মাকামে ইব্রাহিম যারা উমরা করতে যায়, যারা হজ করতে যায়, তারা সেই মাকামে ইব্রাহিমের সেই পাথরের মধ্যে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। বলুন সুবহানাল্লাহ। আছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার হাজার বছর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। বৈজ্ঞানিকরা বলল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার সেই প্রতীক হিসেবে, আলামত হিসেবে যদি মাকামে ইব্রাহিম একটা পাথরের টুকরা যদি
পায়ে চাপ রাখতে পারে, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন উহুদ পাহাড় তাকে ভালোবাসে আর তিনিও উহুদ পাহাড়কে ভালোবাসেন, অবশ্যই সেই উহুদ পাহাড়ের মধ্যে সেই ভালোবাসার আলামত আছে। সুবহানাল্লাহ বলেন। একজন কারণে বৈজ্ঞানিক তাদের যন্ত্রপাতি নিয়ে, টেলিস্কোপ যা আছে সব যন্ত্রপাতি নিয়ে তারা উহুদ পাহাড়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও আলামত আছে কিনা, নবী পাথরকে ভালোবাসে, আমার পাথর নবীকে ভালোবাসে, কোনো আলামত আছে কিনা। এই মুসলমান অবাক হয়ে যাবেন, তারা খুঁজতে খুঁজতে একবারে উহুদ পাহাড়ের চূড়ায় চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সে 100 জন কারণে বৈজ্ঞানিক উহুদ পাহাড়ের চূড়ায় যখন উপরে চলে গেল, অবাক হবেন মুসলমান, সেই 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক সেই উহুদ পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে দেখে মিম হা মিম দাল মুহাম্মদ নামটা উহুদ পাহাড় টুপি হিসাবে ব্যবহার করতেছে। বলুন সুবহানাল্লাহ। সেই 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক বলে, আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি উহুদ পাহাড়ের সেই চূড়ায় মিম হা মিম দাল কি হয়? মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন কি হয়? মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন কি হয়? মুহাম্মদ। মুহাম্মদ নামের বরকত আছে না নাই? আছে। বলেন বরকত আছে না নাই? আছে। মুহাম্মদ যেই নামটা একবার শুনলে একজন উম্মতের উপরে, তার উপরে ওয়াজিব হয়ে যায় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ এবং সালাম পেশ করা, তার জন্য প্রথমবার ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই উহুদ পাহাড় মিম হা মিম দাল মুহাম্মদ নামটি টুপি হিসেবে ব্যবহার করতে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক সেই মুহাব্বতের আলামত দেখে, যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদ পাহাড় উনাকে ভালোবাসে, উনি উহুদ পাহাড়কে ভালোবাসেন, সেই ভালোবাসার প্রমাণ আমরা পেয়ে গেছি। সেই উহুদ পাহাড় মিম হা মিম দাল মুহাম্মদ নামটা টুপি হিসেবে ব্যবহার করতেছে। সেই আলামতটা দেখে দেখে সেই 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে আলো, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, শিবতা যুব সংগঠন জিন্দাবাদ, মারহাবা বলেন। আওয়াজে বলুন মারহাবা, মারহাবা। কারণ এখন সুন্নিয়তের জন্য আমাদের এই কণ্ঠটা রিজার্ভ আছে। কথা বলেন ঠিক কি না? 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য রিজার্ভ। সারাদিন চিল্লাইবেন, কোনো কাজ হবে না। আর নবীর জন্য আওয়াজ দিবেন, বরকত দিবেন কে? আল্লাহ। বলেন বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য অযথা মিছিল পিকেটিং করে লাভ নাই। তবে আমরা সুন্নিয়তের পক্ষে যিনি আছেন তার পক্ষে আমরা কথা বলবো। কথা বলেন ঠিক কি না? শুধু এই জন্য একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, যে সামনে যেহেতু নির্বাচন, ভোট এটা আমাদের আমানত। কথা বলেন ঠিক কি না? ভোটটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এখন কিন্তু নেক্সট সুরতও বের হয়েছে, বদ সুরতও বের হয়েছে, কিন্তু বদ সুরত গুলো আমরা সহজে চিনি। কথা বলেন না কেন? বদ সুরত গুলা কি আমরা চিনি, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। কথা বলেন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, ওখানে এখানে নেতা হয়ে গেছেন, এমপি প্রার্থী হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাড়ি আছে, টুপি আছে, উনি যখন সুন্দর সুন্দর কথা বলে তখন অনেক আমাদের যুবক ভাইয়েরা বলে এতদিন আমরা ভালো একজন নেতা পাইছি, কিন্তু আর দেখে না উনার আকীদা ঠিক আছে কিনা। এই জন্য মনে রাখবেন, যেহেতু এখন বদ সুরত বের হয়েছে, নেক্সট সুরতও বের হয়েছে, এই জন্য বদ সুরত গুলি তো আমরা চিনি, নেক্সট সুরত যারা বেশ ধরছে তাদেরকে চিনে চিনে একটু বুঝ দিবেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন না তার আকীদা ঠিক আছে কিনা, তার ইতিহাস জানবেন। এই জন্য মনে রাখবেন, ব্যক্তি দেখে আমরা বুঝ দিব না, তার দল দেখে দেব, তার দলের গুড়ায় তার ফাউন্ডেশন কি, তাদের আকীদা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আকীদা কি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের পক্ষে নাই যারা সাহাবীদের সমালোচনা করে, আল্লাহর হাবিবকে সাংবাদিক বলে, আল্লাহর হাবিবের শানের খেলাফ কথা বলে, ওই রকম যদি ইসলামী নাম আছে তাদের পক্ষে আমরা সুন্নি জনতা নাই নাই নাই। কথা বলেন
এজন্য সাবধান যুবক ভাইয়েরা, শুধু টুপি পাঞ্জাবি দেখেই আপনারা একেবারে ওই কোনা আমাদের এলাকায় দেখবেন মাছ ধরা যদি পড়ে একজন ফলনিয়া দৌড় দিছে, এখন আরেকজন আর এইসব মাছ মনে অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? গিয়ে দেখে একবারে নদী খালি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার বন্ধু দৌড় দিছে, যেহেতু বন্ধু তো ভালো, কথা বলেন ঠিক কিনা? গিয়ে দেখি কি অবস্থা, দেখে তো সবচেয়ে আগাগোড়া সব ঠিকঠাক, কিন্তু মনে রাখবেন আকীদা এটা দেখা যায় না, এটা আমল আখলাকে কথা বার্তায় ইতিহাস জেনে জানতে হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই রকম নেক সুরতগুলি যদি তাদের কপালের ব্যানারে লেখা থাকতো তাহলে কেউই যাইতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান একটু করে দিলাম, একটু ইঙ্গিত দিলাম, সতর্ক হওয়া দরকার আছে না নাই? বলছিলাম পাতন নবীকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে, কথা বলতে পারে না, আল্লাহু আকবার। পাতর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, প্রমাণ হাদিস, আল্লাহর হাবিব একটি পাহাড়ের উপর উঠলেন, হেরা পাহাড়, বলেন কি পাহাড়? হাদিসে আসছে। পাহাড়ের উপর যখন উঠলেন, সাথে আবু বকর, উসমান, আলী, সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের উপর ওঠা মাত্রই পাহাড়টা তরতর করে কম্পনে সৃষ্টি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। যখন কাঁপাকাঁপি শুরু করছে, এই যে ভূমিকম্প হয় না, দেখছেন না? এই বছর কিন্তু একটু টের পাইছেন, এরকম ভূমিকম্প আপনারা মনে দেখেন নাই, কথা বলেন ঠিক কিনা? যারা বিল্ডিং এ আছেন তারা টের পাইছে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর হাবিব যখন পাহাড়ের উপর উঠলেন তখন পাথরটা তরতর করে কাঁপতেছে। খেয়াল করেন, পাহাড় কথা বলে? কথা বলে না। পাহাড় কথা বলে? কোনো ভালো মন্দ কিছু বোঝার মতো অনুমতি, ফিলিংস তার নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাথর যখন কম্পনের সৃষ্টি হলো, আল্লাহর হাবিব নুরানি জবান মুবারক দিয়ে বলেন উসকুন হিরা, আল্লাহু আকবার বলেন। শুধু আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে বলেন উসকুন, হে পাহাড় তুমি কাঁপতেছে কেন, তুমি থামো, শান্ত হও। আল্লাহর হাবিব নূরের জবান মুবারক শোনা মাত্রই সেই পাথর থেমে গেল, শান্ত হয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই হাদিসগুলো আর জাতির সামনে তুলে ধরা হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, বলছিলাম পাতন নবীর কথা শুনে, সুবহানাল্লাহ বলেন। এখন শুনেন পাতন নবীর সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন উহুদের যুদ্ধে যখন পাপিষ্ঠ কাফের আল্লাহর হাবিবকে শাহাদাত করার জন্য পৃথিবী থেকে বিদায় করে নেওয়ার জন্য একটা তীর যখন আল্লাহর হাবিবের দিকে নিক্ষেপ করলেন, আল্লাহর হাবিবের দাঁত মুবারক এসে দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব একটু দুর্বল হয়ে গেলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে সেই পাহাড়ের উপরে উঠলেন। ভাইরা আমার, অবাক হবেন, আশ্চর্য হবেন, সেই পাহাড়ের পাথরগুলি ফাঁক হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। পাথরগুলি ছিদ্র হয়ে গিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসছে, পাথরগুলি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মধ্যে প্রবেশ করুন, এই পৃথিবীর কোনো শক্তি নাই আপনার পবিত্র দেহ মোবারকে আঘাত করার, বলুন সুবহানাল্লাহ। আমরা পাথরগুলি আপনাকে হেফাজত করব, আল্লাহু আকবার। পাথর নবীকে হেফাজত করে আবার পাতন নবীর সাথে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাক হয়ে গিয়েছি, আমরা সিদ্ধ হয়ে গিয়েছি, আপনি আমাদের মধ্যে প্রবেশ করুন, এই পৃথিবীর কোনো শক্তি নাই, কেউ নাই আপনাকে আঘাত করার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এখন শুনুন, তাহলে পাতন নবীকে ভালোবাসে, পাতন নবীর কথা শুনে পাতন নবীর সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। এখন শুনুন, পাতন নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতন নবীকে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা আল্লাহর হাবিবকে তাজিমের সম্মানে দাঁড়িয়ে একটু সালাম দেই, তখন ফতোয়াবাজি, কথা আছে না নাই? ফতোয়াবাজি এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না। আল্লাহর হাবিব দুরূদ ও সালাম করার জন্য কোনো কাইফিয়ত নাই, যেই কাইফিয়ত আছে ওই কাইফিয়তে আল্লাহর হাবিব কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ।
তো শুরুতেই বললাম আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফাতুন নবীকে সালাম দেয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব যখন 53 বছর বয়সে যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হিজরত করার ক্ষেত্রে মানুষ অনেক সময় শব্দ চয়নে ভুল করে যে আল্লাহর হাবিব মক্কায় কাফেরদের নির্যাতনে জ্বালা যন্ত্রণায় আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেছেন বলে, কি বলে না? জ্বালা যন্ত্রণা। আল্লাহর হাবিবকে জ্বালা যন্ত্রণা দেওয়ার মতো কার শক্তি আছে? সবকিছু কার হুকুম? বলেন সবকিছু কার হুকুম? এই জন্য বলতে হবে মক্কা থেকে আল্লাহর হাবিব হিজরত করেছেন, নির্দেশটা ছিল কার? আল্লাহর নির্দেশ ছিল কার? আল্লাহ। আল্লাহর নির্দেশে যখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হাদিস শরীফ, আল্লাহর হাবিব বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবহাসা ইন্নী লা আরিফুহুল আন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অনুবাদটা শোনার পরে আল্লাহু আকবার আরো জোরে বলবেন। কথা বলেন ঠিক না? প্রস্তুত আছেন? দেখেন পাতন নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা তোমরা শোনো, ও সাহাবীরা তোমরা শোনো, আমি যখন 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, তোমরা শোনো, মক্কাতুল মুকাররমায় যখন আমি 53 বছর গলিগুলিতে আমি হেঁটেছি, আমার এই রাস্তার দুই পাশে পাথরগুলি আমি নবীকে সালাম দিয়েছে। যেই পাথরগুলি আমি নবীকে সালাম দিয়েছে, মদিনা থেকে আমি বলে দিতে পারো পাথরগুলি কোথায় আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুহেল রাজা সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আরেকজন আলোচক চলে এসেছেন। আমি অল্প সময় ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। প্রিয় সুধী, বলছিলাম পাতন নবীকে সালাম দেয়, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আলহামদুলিল্লাহ, যারা এখনো একদেশে ঘোরাফেরা করছেন, আলহামদুলিল্লাহ মেহমান চলে এসেছেন, অযথা সময় নষ্ট করবেন না। আপনারা এই বেহেশতির বাগানের প্যান্ডেলের নিচে চলে আসুন। সবাইকে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, বলছিলাম পাতন নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। প্রিয় সুধী, এখন জীব পদার্থের একটা উদাহরণ দেই। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক থেকে বের হলেন। আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহর হাবিব বলতেন, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। আলী রাদিয়াল্লাহু পেছন থেকে বলেন, সামনে তো কেউ নাই, মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। মরুভূমি, কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কেউ সালাম দেয় না। আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রাস্তায় তো কেউ নাই, মরুভূমি, বালু, গাছপালা আছে, কিন্তু কিচ্ছু নাই, কেউ আপনাকে সালাম দেয় না। আপনি সালামের জবাব, কার সালামের জবাব দেন? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি শোনো, আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। হে আলী, আমি যখন হুজরা মুবারক থেকে যখন বের হলাম, রাস্তায় যখন হাঁটা শুরু করলাম, রাস্তার দুই পাশে গাছপালাগুলি আমি নবীকে সালাম দিচ্ছে, আমি জবাব দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। ওই গাছপালা তো প্রাণ আছে, সালাম দেয়। গাছের ডাল, যেটা শুকনা গাছের ডাল, আল্লাহর হাবিবের ভালোবাসার বিরহে কন্দন করেছে। সহিহ হাদিস, আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা, আশিক হুজুর একটা গজল গায় উস্তুনে হান্নানার। জি। আমার তো আর কণ্ঠ নাই, বলতে পারবো না, আপনার মোবাইল থেকে শুনে নিন। কথা বলেন ঠিক না? তবে প্রমাণ, এই জন্য আশিক হুজুর যে গজলগুলি গায়, দেখবেন ওয়াহাবিরাও শুনে। কথা বলেন না? ওয়াহাবিরা শুধু শুনে না, নিজেরা গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মধ্যে এমন নিয়ামত সুন্নিয়তের মধ্যে আল্লাহ দান করেছেন, যার অন্তরে মহব্বত আছে, যার অন্তরে মহব্বত আছে, সে যেই হোক আমরা তাকে আলিঙ্গন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা বিষয় আমি আপনাদেরকে জানাই, যুবক, বর্তমানে একটা ভাইরাল একটা বিষয়, টপিক, সেটা হলো শরীফ উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? সে আধিপত্যের বিরুদ্ধে সে লড়াই করেছে, এবং দেশপ্রেম কিভাবে করতে হবে সেই দেশপ্রেমিক হিসেবে
সে একটা নজির এবং এক্সাম্পল এই বাংলাদেশের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই শহীদ শরীফ ওসমান হাদির একটা বিষয় ভাইরাল হয় নাই। আল্লাহ তাকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ কেন দিয়েছেন? যে লোকটা ইন্তেকালের আগেও কেউ চিনত না, কথা বলেন ঠিক কিনা? না বলেন তো, আপনি ইন্তেকালের আগে পর্যন্ত ওসমান হাদি সম্পর্কে কেউ জানতাম না? তাহলে ওই লোকটা, সেই যুবক 33 বছর বয়সে সে এমন কি কাজ করেছে যে লোকটা মারা গেল? এমন কোন মানুষ নাই যে চোখের পানি ফেলা নাই। আমরা তার বক্তব্য যখন শুনি, আগে তো শুনতাম না, বক্তব্য যখন শুনি চোখের পানি ধরে রাখা যায় না, কথা বলেন ঠিক কিনা? দলবল নির্বিশেষে সবাই যেই যুবকের জন্য কেঁদেছে, এই জন্য ওই ওসমান হাদির একটা বিষয় ভাইরাল হয় নাই। সে যখন ঢাকার 8 আসনে নির্বাচন করবে, আপনারা সেই বিষয়টা জানেন না, হয়তো কোটি কয়েকজন জানেন। সেই ওসমান হাদি যখন ঢাকা 8 আসনের নির্বাচনের প্রচারণা শুরু করবেন, সেই প্রচারণার উদ্বোধন করেছে ঢাকার জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। সেই বিষয়টা আপনারা দেখেন নাই মনে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই বিষয়টা ভাইরাল হয় নাই, সেই বিষয়টা প্রচার করা হয় নাই, কারণ ফতোয়া আছে না নাই? কথা বলে না কেন? ফতোয়াবাজদের কারণে সেই ওসমান হাদি সেই শহীদ মিনারে দাঁড়িয়ে এত আবেগ গণভাবে আল্লাহর হাবিবকে তাজিমে সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা এত আবেগ গণভাবে পাঠ করেছে। সেই যদি সালাম আপনি নিজেও যদি মন থেকে শুনেন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই ওসমান হাদির অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত ছিল, আশিকে রাসূল ছিল। দেশের জন্য সে জীবন দিয়েছে, আধিপত্যের বিরুদ্ধে সে জিহাদ করেছে, সে আগ্রাসনের বিরুদ্ধে সে লড়াই করেছে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার কারণে, মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে মৃত্যুর আগে তাকে পরিচিত করেন নাই, মৃত্যুর পরে আল্লাহ সারা জাহানে তাকে পরিচিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই বিষয়টা তুলে ধরে না ফতোয়াবাজের কারণে, কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সেই শরীফ ওসমান হাদি যখন ইন্তেকাল করছে, ওই ফতোয়াবাজরা তারা আলহামদুলিল্লাহ বলছে, নাউজুবিল্লাহ বলে। একটাই কারণে, আর কোনো কারণে না। কেন দাঁড়িয়ে বিদআত কাজ করছে? নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য প্রিয় সুধী যুবক ভাইরা, সেই শরীফ ওসমান হাদি শিখিয়ে গিয়েছেন দেশের জন্য কিভাবে লড়তে হয়, দেশের জন্য পক্ষে কিভাবে কথা বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? সে কাউকে পরোয়া করতো না, তার কথাগুলি যখন বলতো সে চোখ মুখ দিয়ে যখন আগুন বের হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় সুধী, সেই জন্য বলছিলাম, এই জন্য আমরা দেখা দেখি ফলো নিয়ে বের হলে হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদা দেখতে হবে। বলেন কি দেখতে হবে? বলেন আমাদের আকীদা দেখতে হবে, আকীদা সহি কিনা। এই জন্য যদি আকীদা যদি সহি না হয়, এই জন্য আমাদের এই শ্রীগড় গ্রামে কিছু যুবক ভাইয়েরা নতুনভাবে তারা উদীয়মান হয়েছেন, নতুনভাবে বের হয়েছেন, তারা নতুন নেতা দেখতে চান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ব্যক্তি দেখে নয়, কারণ ব্যক্তিকে আপনি চিনবেন না। ব্যক্তি কি দল করে, সেই দলের প্রতিষ্ঠাতাকে, ওই প্রতিষ্ঠাতার আকীদা কি সেটা দেখা দরকার, কথা বলেন ঠিক কিনা? সেই দলের প্রতিষ্ঠাতার মধ্যে যদি আকীদা সহি না হয়, আল্লাহর হাবিবকে সাধারণ মানুষ বলে, সাহাবীদের সমালোচনা করে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফের অনেক কথাগুলি আছে, তাহলে আমরা সেই দলকেও আমরা সাপোর্ট সমর্থন করব না, কোনো ব্যক্তিকেও না। বলেন কথা বলেন ঠিক কিনা? সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি, নেকসুরত বৎসুরত চিনেন, সমাজের টাউট বাটফার যখন নেতা হয় চিনেন, যে এখন কি করব, তার অনিষ্টের ভয়ে, তার ক্ষমতার ভয়ে হলো ভোটটা দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? এটা দিলেও তো আপনি ইমান হারা হবেন না, ওই ফাসেক ব্যক্তি নেতা বানাইলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই ক্ষেত্রে আপনার এখন আমাদের সচেতন হতে হবে, কোন ফাসেক কোন ব্যক্তি যেন নেতা না হয়। এই জন্য আপনারা ভোটের সময় আসছেন, আপনারা তো বিক্রি হয়ে যান, 500 টাকা দিলেই আছে আপনার ভোট, ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? তখন আকীদাও দেখেন না, কিচ্ছু দেখেন না, কথা বলেন ঠিক কিনা? আরেকজন এসে যখন কিছু দিল, দেখা যায় 100 টাকা বেশি, 600 টাকা আপনার পক্ষতে আছে, কথা বলেন ঠিক কিনা? আরেকজনও দেখা যায় আরে 300 টাকা বেশি,
400 টাকা 1000 টাকা দিস বড় নোট তো না কি দেখার সময় আছে? আরে ভাই আপনি তো আমার বাপেরও ভাই আমারও ভাই, কথা বলেন না কেন? বাপের ভাই আমার ভাই না? আমার ভাই তোমার ভাই, বাপ স্লোগান দেখো আমার ভাই মুখ ভাই হুমুক ভাই সেলো মুখ ভাই অমুক ভাই, কথা বলেন ঠিক কিনা? তখন 100 এই বড় নোট দেখে হয় বাপেরও ভাই আমারও ভাই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের গোষ্ঠী সবাই আপনাকে ভোট দেবে, কথা বলেন ঠিক কিনা? শুধু সেই কথাগুলো আমি বললাম, আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রীগড় পূর্বপাড়া খাদিমুল কোরআন এই যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। তারা ইচ্ছা করলে একটা গানের আসর করতে পারত, কথা বলেন না কেন? যাত্রা আয়োজন করতে পারত, কথা বলেন ঠিক কিনা? আপনারা কিছু করতে পারলেন না, আপনারা শুধু ঘুমায় ঘুমায় আলী বললেন যুবকরা করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? সেই যুবক ভাইয়ের একটা সুন্দর বেহেশতি বাগান উপহার দিয়েছেন, এই জন্য মুরব্বিরা তাদের জন্য দোয়া করা দরকার। আমি মন থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই খাদিমুল কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারে এই সেই যুবক ভাইদেরকে খাদিম হিসেবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সেই যুবক ভাইদেরকে যেন সেই শরীফ ওসমান হাদির মতো আল্লাহ কবুল করুন, দেশের জন্য লড়ার সেই ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনতে পেরেছি। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন প্রিয় বন্ধুবর হযরত মাওলানা সোহেল রেজাল কাদরী সাহেব, অধ্যয়নরত কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, অতি তাড়াতাড়ি মাহফিলে এসে বসে পড়ুন। আর আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসছি সবাইকে আমি অনুরোধ করে বলবো, আপনারা একটু চেপে চেপে বসুন। ঠান্ডার দিন চেপে চেপে বসলে আপনাদেরও আরাম হবে। সবার কাছে দৃষ্টি আকর্ষণ, আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। সবাই আমার সাথে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির আলো করে করে জালো, সততা খাদিমুল কোরআন, সততা জুন্নি সুবর্ণের আলো করে করে জালো। এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা সোহেল রেজাল কাদরী সাহেবের আগমন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, অতি তাড়াতাড়ি মাহফিলে এসে বসে পড়ুন। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করছি। মাইকের সাউন্ড বাড়বে, ঠিক আছে? মাইকের সাউন্ড গুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু
بك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويديه، في شان حبيبه ومحبوبه ومعشوقه، مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا সাউন্ড সিফাদা রইছে سيدنا محبت پوری اللهم صل ماشاءاللہ محبت وعلى آله মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনারি মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনারি মদিনা। ওই মদিনা যাব বলে বলেন না, ওই মদিনা যাব বলে হয়েছি মোরা দেওয়ানা, হয়েছি মোরা দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি حق لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুদি কা সির নিহালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা কালেমা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ দূরে আপনে বারাহিম কি তালাশ মে এ দূরে अपने बाराहिम की तलाश में है सनम कदा है जहाला इलाहा मॉनिटरेर बेशটা একটু বাড়ান এটা বেশি সি হয়ে আছে লা ইলাহা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 একটু কষ্ট করে সামনে যদি সাইড পাবেন ভাই যে ফাঁকটা দেখে ভালো লাগতেছে আল্লাহ সরে বইতে সমস্যা লেটে উড়াইলাম বনে বল আল্লাহ